আমাদের অলসতার কারণে মিটে যায়। কথা বলে কি অলসতা? টুপি একটা সুন্নাত, টুপি ছাড়া নামাজ হয় না। এই করে টুপি খুলে তুইছে। দাড়ি, কলেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি না, গরুর গোশত খাই, খাতনা নিছি, তা মুসলমান তো হয়ে গেছি। দাড়ি না রাখলি হয় না, রাখছি একটু খাইজনি চুল করি, দাড়ি রাখলি হয় না। অত বড় রায় দাড়ি রাখ কি দরকার? যেটার কাছে যাই সেইটার কাছে যাইয়া আমার অলসতা। দস্তারখান না হলে হয় না, টেবিলে বসে খালি কি হয়েছে? দাঁত মাজা দরকার, দাঁত সাফ করার দরকার, বিরাজ করলি তো হয়ে গেল। মেশাকের কি দরকার? পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হবে, পরিচ্ছন্নতা। পানি দিয়ে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ডলি মিলে সাফ করে আসলি তো হয়ে গেল। কুলুকির কি দরকার? এই হলো অলসতা। এগুলো কি অলসতা? এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, সেটা না হলে কি হয়েছে। একজনে দেখে একজনের গায়ে গেঞ্জিতে বাঘের ছবি, তো গেঞ্জিতে পিছনে বাঘের ছবি, বুকে সামনে বাঘের ছবি। যুবকরা এগুলো দেখলি তো একজনে আর একজনেরটা দেখেই লোভ করে। তো ওরও খুব শখ হয়েছে, তো একজন আর্টিস্টে নিয়ে এসে কয়, দোস্ত ও তো গেঞ্জিতে বাঘের ছবি আঁকছে, তুই আমার ফিটি বাঘের ছবি আঁকে দিবি, রং দিয়ে পারবি? কয় যে হ্যাঁ তা পারবো, তবে রং দিয়ে দিলি তো কিছুদিন পর উঠে যাওয়ার ভয় থাকে। স্থায়ীভাবে বাঘের ছবি আঁকার একটা ব্যবস্থা আছে, তা কোনোদিন নষ্ট হবে না। কয় সেটা কি? কয় সুই পোড়াইয়া এবার ফুটো ফুটো যদি আমি অঙ্কন করে দিই, ও আর কোনোদিন তো সামলাইতে বসবে না। কয় তাহলে তাই কর। পিছনে ভিটির পিছনে যাইয়া মোমবাতি জ্বালাইয়া সুই পোড়াইয়া, এমনি হলো সুইর আগা, তা লাগালেই তো সহ্য হয় না, তা আবার পোড়াইছে। না পোড়ালি খালি ফুটো দিল তো থাকবে না, পোড়াইয়া তারপরে বাগাতে। তো পোড়াইয়া যখন পিঠে ঠাইসে ধরছে, এক তো সুই আরো পোড়া সুই পিঠে দেওয়ার সাথে সাথে ছিল, দোস্ত দোস্ত দাঁড়া কি এরিস? কয় বাঘ আঁকতেছি। বাঘের কি আঁকিস? কয় যে প্রথম লেজ এতে শুরু হয়েছি। কয় লেজ বাদ দিয়ে বাঘ হয় না, কারণ লেজ আঁকতে গেলে তো ব্যথা হচ্ছে। কয় তা লেজ বাদ দিলি বাঘ হয়, তো ব্যথা হয়েছে। কয় তাহলে তুমি যদি বাদ দিলি হয় তাহলে বাদ, লেজ বাদ। ফিরে লেজ বাদ দিয়ে ফিরে আবার সুই পুড়ায় ভিটি ঠেসে ধরছে, আবার ছিল, দোস্ত কি আরিস কি আরিস? কয় তো বাঘ আঁকতেছি। বাঘের কি আঁকিস? কয় ঠ্যাং আঁকতেছি। কয় ঠ্যাং ছাড়া বাঘ হয় না। কয় যদি তালি হয়, তা বাঘ ঠ্যাং দিস না, ঠ্যাং বাদ দে। এইভাবে যে জায়গায় সুই লাগায় সেই জায়গায় ব্যথা করে, আর সেইটা বাদ দিয়ে বাঘ, লাস্টে কি বাঘ হবে? কতক্ষণ হবে? ইসলামের এটা না হলে হয়, ওটা না হলে হয়, এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, এই করতে করতে লাস্টে ইসলামই থাকবে না। ঠিক না? ইসলাম তো হাতে গোনা 3-4টে জিনিসের নাম না। অমুসলমানদের ইবাদত 12 মাসে 13 পুজো। সকালবেলা ঘুমেতে উঠে মহিলারা গোবরের ভিতরে, গরুস্থানের ভিতরে গোবর চটকাইয়া সারা বাড়ি ভরে ছিটাই দিলি, বাড়িটা পাক হয়ে গেল। কে ইবাদত চিন্তা করতে পারে? সাতক্ষীরে গেছিলাম এক মাহফিলে, ওই সাতক্ষীরে অঞ্চলে অনেক নবমুসলিম। তো এক নবমুসলিম বলতেছে, ভাই আমার ইসলাম গ্রহণ করার কারণ সবচেয়ে বেশি যেটা হিট করছে তা হলো 2টা। একটা হলো আমি বাপের প্রথম সন্তান, আমার বাবা মারা গেলে বাবার মুখে আগুন দিতে হবে আমার হাত দিয়ে বলে। আমি ছোটবেলায় বাপের প্রথম সন্তান, বাবা আমারে কতটা খাওয়াইছে, বাবা আমারে কত যত্ন করছে, বাবা হাঁটে গেছে আমারে কাঁধে করে এনেছে, কোথাও কোনো ভালো খাবার পেলে পকেটে করে বাবা আমার এনে খাওয়াইছে। বাবার পাতে মা বড় মাছটা দিলি, সেই মাছের অংশ আমারে না খায়, বাবা খাইনি। সেই বাবা মারা গেল, তার মুখে আগুন দিতে হবে আমার। এইটা আমাকে খুব আহত করছে। এরপরেই দেখি আমার এক বন্ধু, কলেজের বন্ধু, তার বাবা মারা গেছে মুসলমান, তাহলে যে কত যত্ন করে মুসলমানরা গোসল করাইয়া, গোসলটা করায় মশারির ভিতরে নিয়ে যাতে কেউ না দেখে, যত্ন সহকারে গোসল করাইয়া, ফকফুকে সাদা কাপড়ে কাফন পরাইয়া, আতর গোলাপ কর্পূর দিয়া কি সুন্দর কাতার বন্দী হয়ে জানাজার নামাজ পড়ে যত্ন সহকারে দোয়া পড়তে পড়তে কবরে রাখলো। সেই থেকে আমারও শখ,
আমি আমার বাবার মুখে আগুন দিয়েছি, আমার সন্তানও তো আমাকে এমন করে আগুন দেবে। আমি দুনিয়ার থেকে আগুনে পুড়তে পুড়তে যাইতে পারবো না। আমি কবরে যাব সম্মানের সাথে, আর ওই সম্মানের সাথে মালিকের সামনে উঠতে হবে। আমি সেই থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব। 2 নম্বর, লাস্টে বাড়ি থেকে বেরোলাম যেই কারণে, সেটা হলো দোতলা বিল্ডিং আমাদের বাড়ির দোতলায়, আমি শুই উপরতলায়। তো জানলা খুলে সকালবেলা ঘুমের থেকে উঠছি, উঠে তো আর আমরা তো নামাজ কালাম পড়ি না, অজু কালামের দাবদারি নেই, জানলা খোলা, গরমকাল। নিচের দিক তাকায় দেখি আমার মা গোবরের ভিতরে এই গোবরের সনার ভিতরে, গরুর সনার ভিতরে গোবর চটকাইছে। চটকাইয়া সারা বাড়ি ভরে ছিটে দিছে। ছিটাতে লাস্টে যাইয়া আমাকে বড় এক ভগবান তুলসী গাছ। এই তুলসী গাছের কাছে যখন গেছে, ওই সময় আমাদের বাড়ির কালা কুত্তটা যাইয়া তুলসী গাছের ওখানে বগল উচ্চরিয়ে আউলাকে স্প্রে করে দিয়েছে। ওর ভাষা যা, আমি তাই নকল করতেছি। তুলসী গাছে স্প্রে করে ভিজে ফেলেছে। কুত্তায় তুলসী গাছের আগাগোড়া পেশাব করে দিলে আমার মা গোবরের বালতি রেখে দৌড়ায় যাইয়ে ঘরের থেকে কাঁসার চাল নিয়ে আসছে, কাঁসার বড় প্লেট, এই নিয়ে আরো পানি আনছে ঘটিতি করে, আইনি ওই তুলসী গাছের উপরে ছিটাই দিয়েছে, আর নিচে কাঁসার তাল পাইতে ধরছে। পুরো তুলসী গাছের গায়ে কুত্তর যে মুথুক পেশাব টুক তাই দুই ওই প্লেটে জমা করিয়ে এরপরে আরো পানি মিশিয়ে গুটিয়ে ছোট ঘটির মধ্যে রাখছে। রাইকে সেখান থেকে আমাদের ছোট ছোট দেখবেন কাঁসার বাটি কাপ আছে ওদের, এই কাপে করে পুরো বাড়ি ভরে খাওয়াই বেড়াচ্ছে, ভগবানের পেশাব ধরছি। লাস্টে আমি তো দেখতেছি আমারে নিয়েছে, বাবা তাড়াতাড়ি ওঠ, রুজিতি সব দিন সপ্তাহ হয় না, আজকে পাইছি ভগবানের পেশাব। ভগবানটা কারে কয় সিনচেবার ক্লাস 3 বা 4 বা 5 পড়ি প্রাইমারিতে। আমার স্কুলের হেডমাস্টার ছিলেন হিন্দু। শুকরের পালেতে বড় এক দাঁতাইলে শুকর ছুটিয়া ও দল ছাড়া হইয়া বাগানে রয়েছে। তো মূল পাল ধরে নিয়ে চলে গেছে অন্যদিক। কয়েকদিন পরে ওই ছুটোটা বেরোইছে, বেরোইয়া এ বাড়ি ও বাড়ি যাচ্ছে, আর মুসলমান হিন্দু এক সাইডে তারে তাড়া করতেছে। পিটাইতে লাস্টে নিয়ে এক বাগানের মধ্যে পিটাইয়া মাইরি আমরা হিন্দুকে কাছে দিছি। যতীন ডাক্তার নামে এক হিন্দু ছিল। তো যতীন ডাক্তারের কাছে দিলে ওই আমাদের হেড স্যার যতীন বাবুর বাড়ি লজিং থাকতো। তো ওনরা ওই শুকরে কাটিয়ে কুটিয়ে সুন্দর করে পরাণ ভরে খাইয়া পরের দিন হেড স্যার স্কুলে আসছে। আইসা আমরা ওই 4-5 পড়ি, মোটামুটি আমরা সিনিয়রে প্রাইমারিতে। তো বলতেছে, বাবা বড় সুসংবাদ, গতকাল ভগবানের দোস্ত ধরা পড়ে গেছে। শুয়োর বলে ভগবানের দোস্ত যেমন আর এক দোস্ত তো তেমন, কথা বল না কেন? যাকে দোস্তের নাম দোস্ত হয় শুয়োর, তার সেই শুয়োরের দোস্ত বলে ভগবান। আল্লাহ হেফাজত করুক, জোরে কর নাউজুবিল্লাহ। এই কুত্তর পেশাব যখন আমার মা আনিয়ে দিয়ে কয় যে ভগবানের পেশাব ধরছি, আমি বললাম, মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তার পেশাবও তেমন, তোমরাই খাও। আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আজকে পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেয়, তাকে একটা নাফরমানির কাজের মধ্যে তাকে হিদায়াত দিয়ে দিতে পারে। তার মা চরম শিরকি গুনাহ করতেছে, আর তার ভিতরে থেকে সে হিদায়াত পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের ইবাদত হাতে গোনা কয়েক জায়গা, আর আমাদের মুসলমানদের ইসলামী ইবাদত A to Z। কতক্ষণ? হাতে গোনা কয়েক জায়গা না। শুধু 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম না, শুধু রমজানের রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু যাকাতের নাম ইসলাম না, শুধু তিলাওয়াতের নাম ইসলাম না, শুধু ইস্তেকাবিন চাস্তের নাম ইসলাম না। আল্লাহর রহমতে আমাদের ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবন 6 ভাগে বিভক্ত। সব জায়গা আমাদের ইসলাম ছড়ানো ছিটানো আছে না নাই? আমার বাড়ির কাছে এক হিন্দু, তারে আমি বললাম যে আমাদের তো ইসলামী সব জায়গায় এইরকম এরকম আছে, তোদের কি কি আছে কদি? যেমন বাথরুমে যাওয়ার সময় আমাদের বাইরে থাকতে দোয়া আছে না? তোরা পায়খানায় যাওয়ার আগে কি দোয়া পড়িস? হিন্দুকে কোনো দোয়া আছে নাকি? পায়খানাতে বেরোইয়ে কি দোয়া পড়িস? খাবারের শুরুতে কি দোয়া পড়িস? মাঝে মাঝে কি দোয়া পড়িস? শেষে কি দোয়া পড়িস?
শোয়ার সময় কি দোয়া পড়িস, ঘুমেতে উঠে কি দোয়া পড়িস, মন্দিরে যাওয়ার সময় কি দোয়া পড়িস, বেরোনোর সময় কি দোয়া পড়িস? আমাকে কোনো জায়গা দোয়া নাই। আমাদের সব জায়গা দোয়া আছে না নাই? নিয়ম আছে না নাই? সব জায়গা নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপূর্ণ নিয়মের আমাকে আপনাকে বড় মহব্বতের সাথে একটা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইসলামী সংবিধান, মুসলিম সংবিধান, আল্লাহর নীতি রীতি, আল্লাহর নবীর আদর্শ আমাকে মেনে নিয়ে তদনুযায়ী আমল করার জন্য আগে লাগবে আমার ঈমান। একটু বলেন কি লাগবে? বিশ্বাস লাগবে। বিশ্বাস না করলে কোনো কিছু করা সম্ভব না। আপনার যদি ইসলামী আকীদার উপরে বিশ্বাস না থাকে, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি যদি বিশ্বাস না থাকে, জান্নাত জাহান্নামের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, মুনকার নাকিরের সওয়ালের জবের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, কবর আযাব আছে বিশ্বাস না থাকে, মিজান আছে যদি আপনার বিশ্বাস না থাকে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে এই বিশ্বাস যদি না থাকে, হাজার বছর পর্যন্ত ওয়াজ দিয়ে আর মাহফিল দিয়ে ওরা শুনে আপনার কোনো লাভ হবে না। আগে আপনার ওই জায়গার সাথে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আল্লাহকে না দেখে বিশ্বাস করো, জান্নাত না দেখে বিশ্বাস করো, জাহান্নাম না দেখে বিশ্বাস করো, ফেরেশতা না দেখে বিশ্বাস করো, হুরগেলেমান না দেখে বিশ্বাস করো, পুলসিরাত না দেখে বিশ্বাস করো, মিজানের দাড়ি পাল্লা না দেখে বিশ্বাস করো, কবর আযাব দেখো নাই কোনোদিন বিশ্বাস করো। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল তোমরা ঈমানদার, তোমাদের আমার পক্ষ থেকে খাস নসিহত, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র, জোরে বলেন কাকে? লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। দুনিয়ার কেউরে আমার ভয় করার প্রশ্নই আসে না। আরে দুনিয়ার যাকে ভয় করি তার হাতে আক্রান্ত হইলে হয়তো বা মারা পর্যন্ত যাব, তার বেশি আর কিছুই করতে পারবে না। মরার পরে কাইটা টুকরা টুকরা করে ফেলবে, আমার দেহে কিছুই টের পাবে না। আগুনরে ভয় পাই পোড়ায় দেবে, মরে যাওয়ার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই কামড় দেবে, কামড় দিলে মরে যাব, মরার পরে সাপরে ভয় করা লাগে না। বাঘরে ভয় পাই খেয়ে ফেলবে, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা যাওয়ার পরে বাঘরে আর ভয় করা লাগে না। কতক্ষণ আল্লাহকে ভয়ের জন্য করি, দুনিয়ায় থাকতে আমার আল্লাহ শান্তিও দিতে পারে, শাস্তিও দিতে পারে, কবরে যাওয়ার পরে শান্তিও দিতে পারে, শাস্তিও দিতে পারে, হাসরের মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর সামনে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাককে ভয় পাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরে ভাই, আল্লাহকে ভয় পান? ভয় পান? সত্যি ভয় লাগে? কেন লাগে? আল্লাহ কামড়াবে? আল্লাহ নিজে এত চর থাপ্পড় দেবে? আল্লাহ কি আগুন পোড়ায় দেবে? আল্লাহ কি সাপ কামড় দেবে? আল্লাহরে কেন ভয় পাই? আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কোন মানুষ তার সামনে দিয়ে কদম বাড়তে পারবে না চারটি জীবনের হিসাব না দিয়া। কথা বলেন ঠিক ঠিক না? একটা প্রশ্নের জবাব বাকি থাকতে সামনে এক কদমও বাড়তে পারবো না। এই জন্য আল্লাহকে ভয় পাই। ভয় পাইলে লাভ কি? আল্লাহ পাক বলেন, তাকওয়ার ফজিলত শুনে নাও, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, যেই ব্যক্তি মুত্তাকিন আল্লাহর ভয়ে ভীত হবে, ওই লোকটার জন্য আল্লাহর পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা। যত বড় বিপদে পড়ুক না কেন, আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিবে। বর্তমানে রাজনৈতিক নেতারা যারা গ্রেফতার আছেন, আমার এই ওয়াস্তর তাদের কানে যাবে না। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের অন্তরে এই অবস্থাটা তৈরি করে দেয়, জেলখানার ভিতরে তাইকা আল্লাহর উপরে ভয় তৈরি করেন। কোন প্রকার গর্ব অহংকার না, কোনো দাম্ভিক্য না। এই শুধু একবার বের হতে পারলে এটা করব, ওটা করব, সেটা করব, কোনো দিনও বের হতে পারবেন না। জেলখানার মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে তৈরি করেন। বাইরে থাকতে যে অন্যায় করেছেন, আর জেলখানায় যে জীবনে কোনোদিন সেই অন্যায় করব না, বাইরে বেরোই আর কোনোদিন এই অন্যায় করব না, এই আল্লাহর ভয় অন্তরে তৈরি করেন। আল্লাহ পাক জেলের থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে কি পারে না?
ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। হাজারো কিসসা, হাজারো প্রমাণ। সবচাইতে সুন্দর কিসসা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা। টলমলে যুবক, এমন সুন্দর, আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনি লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত্রু সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছেন। মানব জাতির একটা রূপ আছে, মানুষের একটা রূপ আছে না, বাঘের একটা রূপ আছে না, বিভিন্ন প্রাণীর আলাদা রূপ আছে। তো মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছে, তার সম্পূর্ণ রূপের অর্ধেক, কোটি কোটি মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সমস্ত মানুষের জন্য যে চেহারা আল্লাহ বাজেট করছে, তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। কিরকম চেহারা তা তো দেখতেও পারলাম না, বুঝতে পারতেছি না। পুরো চেহারার অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম একা দিয়েছে। আর যে অর্ধেক আছে না, এই অর্ধেকের অর্ধেক, টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়েছে। ওনার দাদি ওই বিশ্ব সুন্দরী। 100% রূপের 75%, 75% পেয়ে গেছে 2 দাদি নাতি। আর যে সাইডে না, তাই আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা যারা আছে, যারা ভাগ পাইছে বিশ্ব সুন্দরী, সবাই মিলে ওই সাইডে নাচতে ভাগে পাইছে। তাহলে কি পাইছি কোন দিদি? এর জ্বালায় একজন আর একজনের পরে মহাব্বতে প্রেমে পড়িয়া টাওয়ারের থেকে লাফতে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, বাসের তলে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে বেরিয়ে শহীদ হয়ে যাচ্ছে এই সাইরেনার ভাগে। তাহলে বোঝেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুদর্শন ছিলেন। অভিযোগ করা যাবে না জুলাইখার উপরে। এই মানুষটার উপরে সব মানুষ আসে। ছোট যখন নাবালেগ থাকতে শিশুকালে মা মারা গেছে, 2 ভাই, আপন 2 ভাই, ইউসুফ আর বিনিয়ামিন। বনিয়ামিন না, একটু উচ্চারণ শেখেন, বিনিয়ামিন শব্দটা কি বলতো? বিনিয়ামিন। আর বনিয়ামিন কেউ নাম রাখলে বনিয়ামিন বললে, বিনিয়ামিন। বিনিয়ামিন 2 ভাই, আর ওনার সৎ ভাই 10 জন, মোট 12 ভাই। তো ইউসুফ আলাইহিস সালামের মা তো ছোটবেলায় মারা গেছে, ওনার ছোট হলো বিনিয়ামিন। তো ওনাকে ওনার ফুফু নিয়ে গেছিল পালতে জন্য। ওনার আব্বাজি বলছিলেন, বোন তুই একটু আমার ইউসুফরে লালন পালন কর। ফুফুতে ভাতিজার চেহারার উপরে এমন আকৃষ্ট, তার আচার আচরণ, চাল চলন, চেহারা, বিশেষ করে চেহারায় এমন পাগল হয়েছে। যখন বয়স হয়েছে, বাপের বাড়ি আসার সময় হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বোন আমার ছেলেটারে এখন দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের বোন ইউসুফ আলাইহিস সালামের ফুফু কয়, ভাই ওরে থুই আমি থাকতে পারবো না, কোনো মতেও ফুফু জান তারা দেবে না। আর ইয়াকুব আলাইহিস সালামও আনার সময় হয়ে গেছে, এখন লেখাপড়ার বয়স হয়ে গেছে, লেখাপড়া করাতে হবে, মানুষ বানাইতে হবে, ফুফু কোনো মতে দেবে না। তো যাতে ভাই নিয়ে রাখতে না পারে, এই জন্য ফুফুজান কৌশল তৈরি করছে। একটা স্বর্ণের পেয়ালা ইউসুফ আলাইহিস সালাম বাড়ি যাওয়ার সময় ওনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিছে। ওই সময় চোরের বিচার ছিল, যদি কেউ চুরি করে আর মাল যদি চোরের কাছে পাওয়া যায়, তাহলে চোর আর মাল 2 জনেরই মালিককে দিয়ে দিতে হবে। এই হলো বিচার। এই বিচারের কৌশলে ইউসুফ আলাইহিস সালামের যাতে ফিরে ফুফু নিয়ে আসতে পারে, এই জন্য ওনার ব্যাগের মধ্যে বাটি ঢুকাই দিয়ে বাড়ি পাঠাইতেছে। 2-3 দিন পরে কসে, ভাই দাদি তোমার আমার সে সোনার পেয়ালাটা তো পাচ্ছি না, তোমার ছেলে কি চুরি নিয়ে গেছে নি দাদি? আরে আমার ছেলে চোর নাকি, আমার ছেলে জীবনেও বোঝে না। তুমি দেয়া হবে একটা টুয়াইয়ে, আমি আসতেছি। যাইয়ে 2 ভাই বোন টুকাইয়ে দেখে সে ব্যাগের মধ্যে ওনার সোনার পেয়ালা। এমনকার ভাই তোমার ছেলে আমার পেয়ালা চুরি নিয়েছে, আর তোমার শরীয়ত অনুযায়ী বিচার করো। বিচার তো ছেলেরে দিয়ে দিতে হবে। এই কৌশল করে ফিরে আবার ওই বাড়ি দিয়ে কয়েকদিন পর আবার নিয়ে আসছে। 1 নম্বর ফুপুর ভালোবাসা। এরপরে আব্বাজি ভালোবাসা শুরু করলেন। ভালোবাসার তো শেষ নেই। ভাইরা এটা সহ্য করতে না পারে, কিচ্ছা যা করছে তা করছে, কূপের মধ্যে ফেলাইছে। সেখান থেকে উঠাই নিয়ে প্রতিক্রিয়া নিয়ে মিশরে বিক্রি করছে। আজিজে মেসের মিশরের বাচ্চা কিনছে। কেনার পরে ছেলে হিসেবে লালন পালন, ধীরে ধীরে যখন বড় হয়েছে, সময় মতো ইউসুফের পর জুলাইখা আশেক হয়ে গেছে। এমন চেহারার উপরে জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, মিশরের বাচ্চার স্ত্রী। এমনি মিশরীরা তো পৃথিবীর ভিতরে সবচেয়ে সুদর্শন, তার ভিতরে বাচ্চার স্ত্রী। বাচ্চা যখন অফিসে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন টলমলের যুবক, একেবারে ভরা যৌবনের যুবক, আর যৌবনকালে চেহারা আরো ফুটছে।
ভিতরে নিয়ে আগের থেকে প্ল্যান করছে। এখন তো ধরেন এখন ভিতরে তো কত প্রকারের দরজা তালা তুলোর ব্যবস্থা, আর আগে ছিল শুধু বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতরে খিল বা সিটকেনি ইত্যাদি দিয়ে। তো ওই সময়ও এই ব্যবস্থাই ছিল। জুলাইখা চিন্তা করছে যদি ইউসুফরে ধরে আনি, সে যে চরিত্রের ছেলে, আমি যে প্ল্যানে তারে আটকাচ্ছি, সে কোনো মতে আমার কথা মানবে না। কাজেই তাকে দিয়ে এই কাজ করাইতে হলে ভিতরে ভালো ব্যবস্থা করতে হবে। মিস্ত্রি আইনে আগে ভিতর দিয়ে কড়া লাগাইয়া 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা তৈরি করছে। ভিতর দিয়ে 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা করে বাচ্চা যখন অফিসে চলে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে ডাইকা নিয়া 7টা তালা দিয়া জুলাইখা খাস কামরার ভিতরে নিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। জুলাইখা তখন যৌবনে ভরা, বৃদ্ধা হয় নাই, যুবতী মহিলা, আরো মিশরের সবচেয়ে সুন্দরী মহিলাদের ভিতরে অন্যতম। টলমলে একজন যুবকের সামনে নির্জন কক্ষে যদি মহিলা নিজের পক্ষ থেকে এমন অভিনয় করে, সেই সময় ঈমান ঠিক রাখা বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বললেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি ওই সময় আমার নফসের উপরে, আত্মার উপরে আত্মবিশ্বাস করে পারতেছিলাম না। আমি নিজে নিজে দুর্বল হয়ে যাচ্ছিলাম। মনের ভিতরে বারবার কামড় দিচ্ছিল, হয়ে যাক একবার, পরে তওবা করে নেব। আবার আল্লাহর ভয়ে আমাকে আক্রান্ত করে, আল্লাহর ভয় আমাকে আক্রমণ করে বসে। ও আমার প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে বাছাই করে ভিন্ন ক্লাসে ক্লাস করাইয়া তাদের সব কিছুকে ওয়াশ করে চরিত্রকে শতভাগ পবিত্র মজবুত বানাইয়া তারপরে দুনিয়ায় পাঠিয়েছেন। এরপরও এমন নির্জন কক্ষের সুযোগে, এমন সুবিধার সময় ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার নফসের উপরে, চরিত্রের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে লাগছিলাম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মার রাহিমা রাব্বি। একমাত্র ওই মুহূর্তে আল্লাহ যাকে বাঁচায় সে ছাড়া আর কেউ বাঁচতে পারে না। এই তোরা এই মাইকানুকে এই এত রকম যতবার হাতে টান দে এত বেঁধে যায়। এই কচু দাও কে এক দাঁড়া থেকে নাইলু লঠি বেঁধে দিতে। মাইক্রোফোন আনবি, স্ট্যান্ড দিবি, মসজিদের সিঙ্গেল স্ট্যান্ড, একটা স্ট্যান্ড যথেষ্ট। আমাকে হিসেব করে কথা কই, কোন জায়গায় কথা বলে যায়। ডান্স করতে তাহলেই রয়েছে না না, এই যে এই দুটো কেটে দিতে, একটু কাছি টাছি নিয়ে কেটে দিতে। সাইনবোর্ড তো আগেই খুলছে। আল্লাহ খেয়াল করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের চাইতে ভালো পরিবার কি পৃথিবীতে হতে পারে? হ্যাঁ, কথা কন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে ঘটনা ঘটছে অনেকেই শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে। যুদ্ধের সফরের থেকে ফেরার পথে শেষ রাত্রের দিক সফরে এক জায়গা মঞ্জিল করছে, সেখান থেকে রওনা দিয়েছে। হযরত আয়েশা হালকা পাতলা মানুষ ছিল, তো হুজুর হাওদাত মানে উটের পিঠে যে খাঁচাটা বানায় কুড়িয়ে ঘর, ওই কুড়িয়ে ঘর উঠেই দিয়েছে, যাতে সাহাবায়ে কিরামদেরকে বলছে উঠে দাও। আয়েশা নিচে ছিলেন, বাইরে জরুরতে গেছে। সাহাবায়ে কিরাম মনে করছে এই খাঁচার মধ্যে আয়েশা আছে। আয়েশা থাকা আর না থাকা একই রকম, ওই অবস্থায় উঠে দিতেছে। সব সাথীরা ওই উৎসাহ চলে আসে, আয়েশা পিছনে রয়ে গেছে। কত দূর আসার পরে দেখে যে আয়েশা নাই। এরপরে সাহাবা একজনকে পাঠাইছে, যাও আমার আয়েশারে খুঁজে দিয়ে এসো। যেই সাহাবাকে পাঠাইছে সেই সাহাবা যাইয়া আয়েশাকে শতভাগ নিরাপত্তার সাথে নিয়ে আসছে। এই খবর পাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রইসুল মুনাফিকিন, এ অপবাদ দিয়েছে আয়েশার উপরে যে অমুক সাহাবার সাথে আয়েশা অন্যায় করেছে। নবী পাকের কানে গেলে নবীও পাকও হুজুর তার গায়েব জানেন না, হুজুর আংশিক সন্দেহ করে বসছে। সন্দেহের কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখিত, বাপের বাড়ি চলে গেছে। এরপরে আয়েশার পবিত্রতার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। আয়েশা পবিত্র, আয়েশা এ অন্যায় করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়েশা মেয়ে আর বাপকে। আয়েশার আরেকটা পরিচয় বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইছেন আল্লাহ পাক। জিবরিল আলাইহিস সালাম আয়েশা একদিন স্বপ্নে দেখাচ্ছে একটা রেশমি কাপড়ে একটা মেয়ের ছবি এঁকে নিয়ে আসছে। স্বপ্নে দেখা বলতে, ইয়া রাসূলুল্লাহ তারিবু মান হাযিহি, হুজুর মেয়েটিকে চেনেন? হুজুর বলেন, সাতাকুনু বিনতা আবি বকর আয়েশা,
আয়েশার মতো মনে হয়, আমার মনে হচ্ছে আয়েশার মতো। কলা সাদাকতা, ঠিকই আছে আয়েশা। পরপর 3 দিন আয়েশার ছবি দেখাইয়া 3য় দিন প্রস্তাব রাখছে, তুহিব্বুহা, মেয়েটারে পছন্দ হয়? হুজুর বললেন কলা নাম, উহিব্বুহা ওয়া উহিব্বু আবাহা, তাকেও ভালোবাসি, তার বাপরেও ভালোবাসি, পুরো পরিবার ভালোবাসি। এই ভালোবাসার প্রস্তাব তুমি কেন দিলে জিবরাইল? কয় যে দিনের বেলা আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিতে পারলে তার খুশি হয়, আল্লাহ পাক এই প্রস্তাব কবুল করেছে, এই আয়েশাকে আপনি দিনের বেলা সাহাবায়ে কিরামদের সামনে উপস্থিতিতে বিয়ে করে নেবেন। কেমন আয়েশা, যার বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ তাআলা পাঠাইছে, যার পবিত্রতা সম্পর্কে কোরআনে কারিমে আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়েশা। আর বাপকে, বাপের নাম সিদ্দিক আকবর আবু বকর। নবী পাক গত মাসে মেরাজে গেছেন না, আর সে আজিমে যাইয়ে মাত্র উঠছে, রপরপের থেকে পাও দিয়ে নামছে আর সে আজিমে। এর মধ্যে আল্লাহ পাক ডাক দিছে আবু বকর, আবু বকর। আল্লাহ আবু বকরকে ডাক দিছে, আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী পাক থ খেয়ে দাঁড়িয়ে গেছেন, ইয়া রব্বি আচ্ছা আবু বকর কবলা মজিফিল আরশ, আল্লাহ আবু বকরকে আমার সে আগে আরশে আজিমে চলে আসছে, আবু আফজালু মিন্নি, আবু বকরকে আমার চেয়েও দামি। আল্লাহ পাক বলে লা, তোমার চাইতে দামি জগতে আমি আর কেউ রে বানাই নাই। লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খারাজাল ইনসানু মিন আদামি, তোমারে না বানাইলে আবু বকর বানাইতাম না, তোমারে না বানাইলে কোনো মানুষই আমি বানাইতাম না, তোমার চেয়ে দামি কেউ নাই। তাহলে আবু বকরের ডাক দিলে সে ডাক শুনলো, আমি তো সবে মাত্র আসলাম, সে তো মনে হয় যেন আরো আগের থেকে এসে বসে রয়েছে। আল্লাহ পাক বললেন এটা তোমার আবু বকর না, তোমার আবু বকর দুনিয়ায় আছে, এটা আমার আবু বকর। তার মানে তোমার আর আবু বকরের ভালোবাসাটা আমার অত্যন্ত ভালো লাগছে, তোমার আর আবু বকরের ভালোবাসা এত ভালো লাগছে যে আমি আমার আরশে আজিমে আলাদা একটা আবু বকর বানাই নিছি। তোমার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের ওই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের ওই কণ্ঠ, তোমার আবু বকরকে যতবার ডাকো আমার আবু বকরকে অতবার ডাইকে আমি তৃপ্তি গ্রহণ করি। কন্যা সুবহানাল্লাহ। এই হলেন আবু বকর, আর ওই হলেন তার মেয়ে আয়েশা। বাপ আর মেয়ে এক ঘরের ভিতরে বসা। নবী পাক জানে আয়েশার ঘরের ভিতরে আবু বকর আসছে, মেয়ের ঘরে বাপ তো আসতেই পারে, জায়গা তো শরীয়তের কোনো বাধা নাই। মেয়ের ঘরে বাপ, বাপ আর মেয়ে দুইজনে নির্জনে বসে গল্প করতেছে, পারিবারিক আলোচনা করতেছে, শরীয়তের মাসালার আলোচনা করতেছেন। নবী পাক জানে আয়েশার ঘরে আজকে আবু বকর, বাপ আর বেটি দুইজন বসা, কথা শোনা যাচ্ছে বাইরের থেকে, কখনো আবু বকরের কণ্ঠ, কখনো আয়েশার কণ্ঠ। কিছুক্ষণ কথা শোনার পরে হঠাৎ করে শোনে তৃতীয় একটা কণ্ঠ আসতেছে, তৃতীয় একটা পুরুষ কণ্ঠ শোনা যায়। হুজুর সন্দেহ করলেন, পর্দার আয়াত নাজিল হয়ে গেছে মদিনায়। আবু বকর আর আয়েশা মা বাপ আর মেয়ে গল্প করে, ওর ভিতরে তৃতীয় একটা পুরুষ কণ্ঠ শোনা যায়। আর ওই পুরুষ কণ্ঠটা আমার কোনো সাহাবার কণ্ঠর মতো মনে হয় না। এই কণ্ঠটাকে হুজুর সন্দেহ করে দেখতে গেলেন, দরজার কাছে যার সাথে সাথে সঙ্গে সঙ্গে ভেগে চলে গেল। আর হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বেরিয়ে আসলেন। হুজুর যখন লা হাওলা পড়ে বেরিয়ে আসছে, সিদ্দিকা আয়েশা এবং আবু বকর দুইজনই বেরিয়ে আসছে। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আরাইতু শাইতানান হেনা, এখানে কি শয়তান দেখেছেন? লিমা হাল্লালতা লা হাওলা কেন পড়লেন? আয়েশা বলতেছে ওগো আল্লাহর নবী কেন লা হাওলা পড়লেন? আপনি লা হাওলা তো পড়েন শয়তান দেখলে। হুজুর বললেন আবু বকর বেরিয়ে আসেন, আয়েশা থাকেন। আয়েশাকে বসায় রেখে আবু বকরকে ডেকে নিয়ে বলছেন নবী পাক, হে আবু বকর লা তালিজু আলাল মুগিবাত, লা তালিজু আলাল মুগিবাত, জীবনে কোনোদিন কোনো নারীর সাথে একমাত্র আপনার স্ত্রী আমার শাশুড়ি আম্মাকে নিয়ে ছাড়া কোনো নারীর সাথে আপনি নির্জন হবেন না। লা তালিজু আলাল মুগিবাত, কেন হব না? ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরা রক্ত চলার রাস্তায় চলতে থাকে। লা ইয়াকলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়া, একেবারে যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়া, এনি ম্যান এভরিবডি, কোনো পার্থক্য নাই। পীর সাহেব মুরিদদের নিয়েও যদি নির্জন হয়, আব্বা মেয়েকে নিয়ে যদি নির্জন হয়, ছেলে মাকে নিয়েও যদি নির্জন হয়, জামাই শাউড়িকে নিয়েও যদি নির্জন হয়, ভাই বোনকে নিয়েও যদি নির্জন হয়, মামায় ভাতি ভাগ্নিকে নিয়েও যদি নির্জন হয়, চাচায় ভাতিজিকে নিয়েও যদি নির্জন হয়,
দাদায় নাতনিকে নিয়েও যদি নির্জন হয়, এনি ম্যান এভরিবডি, প্রত্যেক পুরুষ যখন নারীকে নিয়ে নির্জন হয় তখন ওই জায়গা তৃতীয় জন হয় শয়তান। ওগো আবু বকর, আমি বাইরের থেকে জানি আপনি আর আয়েশা কথা বলতেছিলেন, কিছুক্ষণ আপনাদের দুইজনের কথা শুনলাম, এরপরে দেখি তৃতীয় একটা কণ্ঠ শোনা যায়, পুরুষ কণ্ঠ। আমি তখনই সন্দেহ করে দেখতে গিয়ে দেখি মিস্টার আবু একেবারে মিস্টার ইবলিস ডাইরেক্ট শয়তান একবার আপনার নাকের মধ্যে দিয়ে ঢুকতেছে আর নিচ দিয়ে বেরোচ্ছে, আর একবার আয়েশার মধ্যে দিয়ে ঢুকতেছে আবার অন্য দিক দিয়ে বেরোচ্ছে। বাপ বেটিকে ধীরে ধীরে ফুসলাইতেছে, চেষ্টা করতেছে বাপ বেটির মধ্যে দুর্ঘটনা ঘটাবে। কোন বাপ আর কোন মেয়ে, কোন বাপ আর কোন মেয়ে? নবী পাকের পরে জগতে এমন বাপ তৈরি হয় নাই, আর আয়েশার পরে জগতে এমন মেয়ে আর জন্ম নেয় নাই। এমন বাপ আর এমন মেয়ে নির্জনে গল্প করে, সে জায়গাও শয়তান অ্যাক্সিডেন্ট ঘটায় দেওয়ার চেষ্টা করে। ও মাস্টার সাহেব, আপনি ছাত্রী নিয়ে নিরিবিলি পড়ান, আপনি কি আবু বকরের চাইতে ইমানদার মাস্টার, আর ওই ছাত্রী কি আয়েশার চাইতে ইমানদার ছাত্রী? ও পিসাব, তুমি মুরিদরে নির্জনে মুরিদ করো, মহিলা মুরিদরে নির্জন করো, তোমার মহিলা মুরিদও আয়েশার চাইতে ইমানদার না, আর তুমি পিসাব আবু বকরের একটা লোমের সমান মর্যাদা রাখো না। আমার মুরব্বী বাবারা, ছেলে ইটালি বাড়ি আসবে, ছেলে যখন বাইরে তখন আপনার পুত্রবধূ বাপের বাড়ি থাকে। ছেলে বাড়ি আসবে আজকের 2টার দিক আসবে, বিকেল বেলা বা সকাল বেলা আপনি আপনার আর একটা ছেলেরে পাঠাইছেন বৌমারে আনতি। বৌমার বাপের বাড়ি বড়ইতলা, আরে ডাইরেক্ট বড়ইতলা কোন গঞ্জাম বাদি স্টেশনের নাম বড়ইতলা এলাকায় বৌমার বাপের বাড়ি। ছেলে একটা পাঠায় দিয়েছেন বৌমারে আনতি। আপনি মসজিদের সুফি সাহেব, মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি। ছেলে পাঠাইছেন, যেই ছেলেটারে পাঠাইছেন সেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, 23-24 বছর, নাবালেক ছেলে। হ্যাঁ, ও তো ডাইন বাম কিছু বোঝে না। সেই ছেলেটারে পাঠাইছেন বাবিরে আনার জন্য। বাবি আর দাওর একসাথে আসে। এই বাবিটা আবু বকরের মতো না, কি বলে আয়েশার মতো না, আর আপনার ছেলেটা আবু বকরের মতো না। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? মসজিদে বসে সুবহানাল্লাহ কেন মারেন, তবলিগে যে চিল্লা মারেন, পীরের দরবারে যে পাগড়ি বাঁধে জিকির মারেন, সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে, সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। কখনো মা ও সন্তানকে নিয়ে নির্জন হবেন না। সন্তান যদি আডাট সাবালেগ হয়, আব্বা যুবতী মেয়েকে নিয়ে নির্জন হবেন না। যত জায়গা বিয়ে হারাম, এই 14 জায়গায়ও আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বহুত খবর আমাদের কানে আছে, সব বলা যায় না, সব জায়গার কিসসা রেফারেন্স দিয়ে বলা যায় না। এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এত পবিত্র আত্মার অধিকারী মানুষ, সেও কয় আমি আমার চরিত্রের উপরে নির্ভরশীল না, আমার ভয় হচ্ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার। ইতিমধ্যে আল্লাহ পাক আমারে সাহায্য করা শুরু করলেন। দেখলেন ওই রুমের ভিতরে, এদিক ওই রুমের মূর্তি, জুলাইখা ছিল মূর্তি পূজারী। তো এই এক ঘটনা ঘটাবে বিদায় জুলাইখা তার ওই সকালে পুজো, সন্ধ্যায় পূজা করার যে মূর্তি, সেই মূর্তির মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধিয়ে তুলছে। ইউসুফ আলাইহিস সালাম কাছে, নেত্রী লিডার, এইটা কি ম্যাডাম, এইটা কি? কয় যে এটা তো আমার ভগবান, আমি ওর ইবাদত বন্দেগী করি, আমার মাবুদ। তা ওর ওরকম চোখ বাঁধিয়ে তুইছেন কে কালা কাপড় দিয়ে? কয় যে সামনে যা করতে যাচ্ছি এর সামনে এটা করা ঠিক হবে না, এই জন্যই তার চোখ বাঁধিয়ে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম লাইন পাইছে, কয় তুমি যার পূজা করো কালো কাপড় দিয়ে তার চোখ বাঁধে রাখলে সে দেখে না, আর আমি যার পূজা করি ওরে তার চোখ কোনোদিন কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না। আমার আল্লাহ সামিউম বাসির, তুমি আমি যা বলবো তাও যেমন শোনে, আর এই নির্জন কক্ষে যা করবো তাও তেমন দেখে। আমার আল্লাহর চোখ কোনোদিন কাপড় দিয়ে বাঁধা যায় না। ঠিক কিনা? শুরু হয়ে গেল তাকওয়া। এগুলো সব কিসের বিস্ফোরণ? তাকওয়ার বিস্ফোরণ। বলেন কিসের? তাকওয়ার বিস্ফোরণ, আল্লাহর ভয়ের বিস্ফোরণ। বাসপে কি করে ভিতর দিয়ে তালা দিয়ে চাবি সাইডে তুইছে।
ইতিমধ্যে দেখে ওই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল কামলায় বসে রয়েছে। মুরব্বীরা যদি সন্তানের কোনো আচরণের পর কষ্ট পায় তখন বসে বসে আঙ্গুল কামলায়। এটা হলো সন্তানের খারাপ দিকে যাওয়ার এই কারণে আব্বা মা মুরব্বীরা এরকম করে। ইয়াকুব আলাইহিস সালাম রুমের মধ্যে আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে, জুলাইখা দেখে না। উনি বুঝে ফেলাইছে, আরে এ জায়গা আমার আব্বার আসার কোনো সুযোগই নাই। আমি বেঁচে আছি তা আমার আব্বা জানে না, এই রুমের মধ্যে আমি আছি তা তো আমার আব্বা জানেই না। আর যদি জানো আসার কোনো পথ নাই, আমার আব্বা এখানে আসে নাই, আমার আল্লাহ আমাকে পাহারা দেওয়ার জন্য, আমাকে এই খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য আব্বাজিকে পাঠিয়ে দিয়েছেন পাহারার জন্য। কাজেই এ কাম আমার করা সম্ভব না। ইন্নী আকাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। কে মারছে দৌড়, দরজা তো তালা দিয়া। আমার সাধ্য আছে যতটুক, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার চেষ্টা যতটুক আমি করি, বাকিটুক করে দেবে আমার আল্লাহ। দরজার কাছে যার সাথে সাথে তালাটা খট করে খুলে দরজা খুলে গেছে। আল্লাহ উনি দেখলেন যে এক দরজা যখন খুলছে, দেখে আরেকটার কাছে যাই, পিছনে জুলাইখা তো ধাওয়াইতেই আছে। একে একে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে 7টা দরজা খুলে গেছে। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার বাঁচার ব্যবস্থা করে কি করে না? কথা বলেন করে? ও যুবক, দুনিয়ার সব জায়গা থেকে বাঁচা যায়, এই জায়গা থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য নবী পাক বলেন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে নবী আলাইহিস সালাম নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। তার ভিতরে রোল নাম্বার 2, একেবারে 2। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি ন্যায় বিচার করে, আমাদের প্রেসিডেন্ট যদি ন্যায় বিচার করে, নেত্রী যদি ন্যায় বিচার করে যেয়ে থাকেন, আগের নেত্রী যদি ন্যায় বিচার করেন, আমাদের এমপি মন্ত্রীরা যদি ন্যায় বিচারক হয়, আমাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বাররা যদি ন্যায় বিচারক হয়, আমাদের জজ, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেটরা যদি ন্যায় বিচারক হয়, আমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি ন্যায় বিচারক হয়, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার যদি ন্যায় বিচারক হয়, সমাজের মাতুব্বররা যদি ন্যায় বিচারক হয়, এরা হবে 1 নম্বর মেহমান। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালকে কন্ট্রোল করতে পারবা। 3 নম্বর 6 নম্বরে যে বলে রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল, ওই পুরুষটা যাকে গভীর খেয়াল করেন একেবারে নির্জনে শতভাগ ব্যবস্থা করে মহিলার পক্ষ থেকে নির্জনতা তৈরি করেছে, মহিলার পক্ষ থেকে সিকিউরিটি তৈরি করেছে, ভিতরে কোনো ঝামেলা নেই। একজন সুন্দরী রূপসী যুবতী মেয়ে যদি একজন টলমলে ভরা যৌবনের যুবককে আহ্বান করে, এ ভাই এদিকে আসো, তুমিও যুবক আমিও যুবতী, প্রত্যেকের জীবনে যে চাহিদা আছে 100% নিরিবিলি জায়গা, তোমার কোনো টেনশন নাই, তুমি চাহিদা পূরণ করো। এই সময় যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, নো, সম্ভব না, আমি আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? কন্যা কাকে ভয় পাই? একটু বললেন না কাকে ভয় পাই? তার প্রমাণ দেখেন, যারা এরকম ভয় পাইয়ে চরিত্রে কন্ট্রোল করে আল্লাহ তাআলা তাদের সফলতা কিভাবে দেয়। গাজার মুসলমান মুজাহিদ যুবকরা, টলমলে তামাল যুবকরা, এরা ইসরায়েলি সুন্দরী যুবতী মেয়েদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সেই 7 অক্টোবর, ধরে নিয়ে গেছে, সেখান থেকে নিয়ে রাখছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে বাংকারে, যে জায়গায় আল্লাহ ছাড়া আর কিরামান কাতিবিন ছাড়া দেখার কেউ নেই। এক একটা মেয়ের পাহারায় এক একটা যুবককে দেশে সুন্দরী ইসরায়েলি মেয়েরা তাদের শিকারে যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে। সেই সমস্ত যুবকরা আজকে 16 মাস পরে যুবতী মেয়েদেরকে যখন হ্যান্ড ওভার করে, তাদের কাছে জিজ্ঞাসা করেছে, এই ফিলিস্তিন গাজার হামাস সৈন্যরা তোমাদের সাথে কি আচরণ করেছে? আমাদের শরীরের সাথে তাদের কোথাও কোনো নখের স্পর্শ লাগে নাই, আমাদের দিকে তারা তাকায়ও না, আমাদের সর্বসেবা করেছে, ঔষধ দিয়েছে, খাবার দিয়েছে, নারী সংক্রান্ত যে পোশাক লাগে গোপন পোশাক পর্যন্ত দেশে, অথচ সে পোশাকটাও তারা দেখে নাই কোনোদিন, প্যাকেটে করে আর একদিক ফিরে দিয়ে গেছে। আমরা যাতে তাদের চেহারা যাতে দেখতে না পারি, তারা মুখ মাথা বেঁধে আসে, সামান্য চোখ, তার উপরে চশমা দিয়া, তাদের কোনো অঙ্গ দেখি নেই। এই যে ঈমান আর তাকওয়া, নির্জন কক্ষে থেকে আল্লাহকে ভয় করে নারীদের গায়ে স্পর্শ করে নাই, আল্লাহ তাআলা তার সফলতা, তার প্রতিদান কি দিয়েছে? বিশ্বের সেরা সেরা শক্তিও তাদের সাথে যুদ্ধ করে লাস্টের বন্দি চুক্তি করে হার মানতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি কি বলবা? তুমি কি বলবা? সব জায়গায় আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে,
সব জায়গায় আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে। আমার দেশের বড় লোকরা বলবেন, আল্লাহ এত সম্পদ তুমি দেছো, এই সম্পদের জ্বালায় নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক বলবেন যে তোমার সম্পদের হিসেব দাও, উসমানের চেয়ে তোমার বেশি নাকি? কয় উসমানের কি পরিমাণ ছিল তা তো জানি না। আমার উসমানের ব্যবসা ছিল শাম থেকে, অর্থাৎ সিরিয়া থেকে, শাম সিরিয়া থেকে মদিনা পর্যন্ত উটের বহর, একটা উটের পাছা আর একটা উটের মুখ, এইভাবে একটার সাথে একটা মিশানো এক একটা উটের পিছনে 100 মণ করে মাল, এইভাবে 3000 মাইল পথ, একের পর এক উট, সম্পূর্ণ উসমানের ব্যবসায়ী মাল। এরকম এক রুটে না কয়েক রুটে চলতো, এভাবে হাজার হাজার ব্যবসা ছিল উসমানের। আমার উসমানের তো এক, তুমি কট্টুক ব্যবসায়ী যে তুমি এই যে রাজুর বাজারে একটা দোকান দিতে যে নামাজ পড়তে সময় পাও না? ও বড় লোক তোমার কি, তুমি কি আবার উসমানের চেয়ে বড় লোক নামাজ পড়তে পারো না? আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে কথা না। ও প্রেসিডেন্ট তুমি নামাজ পড়তে পারো না কেন? কয় আল্লাহ আমি দেওয়ানে রাষ্ট্র পরিচালনা করতে যে নামাজ পড়বো কি রে, আর এদিকে আমলিগ বিএনপির যে ধাক্কা ধাক্কি, এর মধ্যে নামাজ পড়বো কি রে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার রাষ্ট্র কত বড়? বিশাল বড়। আমার ওমরের রাষ্ট্রের চেয়ে বড় নাকি? ওমরের ডা কট্টু? 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। তোমার বাংলাদেশ কয় কোটি কয় লক্ষ বর্গ মাইল? কয় না 1,54,000 বর্গ মাইল। তাতে সে অত বড় দেশের পায়খানা চুবানো না। এত বড় দেশ চালাইয়া সে নামাজ পড়তে পারে, আর তুমি একটু বাংলাদেশ চালাই নামাজ পড়তে পারে। এ মেম্বার তুই নামাজ পড়িস নি কেন? আল্লাহ বিজিএফ কার্ড দিতে সে নামাজ পড়বো করনে। 100 বিজিএফ কার্ড। তোমার দেশে ভোট কয় লক্ষ ভোটার? কয় 600 ভোটারের বিজিএফ কার্ড দিতে যে নামাজ পড়তে পারো না। আর আমার ওমরের একটা অক্ত কাজা নাই, উসমানের একটা অক্ত কাজা নাই, আলীর একটা অক্ত কাজা নাই। আরে এরা তো অনেক আগের মানুষ। তারপরে আরো বহু পরে আইসা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জামানায় ভারত উপমহাদেশের তৎকালীন বাদশার নাম সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। মাঝে মাঝে গল্প বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে উনার জানাজার লাশ মাঠে নামাইয়া জানাজার নামাজের ইমাম নির্বাচন করার জন্য উনি ওসিয়ত করে গেছেন ওনার ছেলেরে যে বাবা তুমি মাঠে দাঁড়াইয়া আমার ইমাম আগে নির্বাচন করবে, যে কেউ আমার ইমামতি করবে না জানাজার, আমার জানাজার ইমামতি করবে ওই লোকটা যার মধ্যে 3টে গুণ থাকতে হবে। কয়টা? 1 নম্বর গুণ, সাবালেগ হওয়ার পরে কোনোদিন নামাজে 1 ওয়াক্ত তাকবীরে উলা ছোটে নাই। নামাজ তো কাজা পরে, 1 ওয়াক্ত নামাজও তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার কে সানা বাঁধে কিরাত শুরু করার আগে নামাজে জয়েন্ট করার নাম তাকবীরে উলা পাওয়া। এটা ছোটে নাই কোনোদিন। এটি 1 নম্বর গুণ। 2 নম্বর, আসরের আগে 4 রাকাত কবলা আসর সুন্নতে গায়ের মুআক্কাদ আছে, এইটাও কোনোদিন ছোটে নাই। যেদিন থেকে শুরু করছে ওই 4 রাকাত ছোটে নাই। আসরের ফরজ নামাজ তো ছোটেই নাই, আগে 4 রাকাত সুন্নত পড়তে তাও ছোটে নাই। 3 নম্বর, ইচ্ছাকৃত ভাবে কোনোদিনও কবিরা গুনাহ করে নাই। 3টে গুণ। উনার জানাজা মাঠে নামাইয়া লোক কি পরিমাণ? 16 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে জানাজায়। উনার চেহারা থেকে একটা নূর চমকা ছিল। এই নূরের খবর পাইয়া হিন্দুরা এসে দেখতি, এই নূর দেখে 1 লক্ষ হিন্দু ওই জায়গায় দাঁড়ায় মুসলমান হয়ে গেছে। কেমন মানুষ! এনার জানাজার ইমামতি করতে হবে। দাঁড়াইয়া ছেলে ঘোষণা দিলেন, আমি আব্বার ওয়ারেস, আমার সবচেয়ে বেশি হক, কিন্তু আব্বাজি ওসিয়াত করে গেছে, ওসিয়াতের সামনে আমি টিকতে পারি নাই। ওসিয়াত হলো আমার আব্বা বলেছেন আব্বার জানাজার ইমামতি করবেন যিনি, তার এই 3টে গুণ থাকতে হবে। কে আছেন? এই গুণের মানুষ চলে আসেন। 1 নম্বর গুণ কইলে কিছু লোক রেডি হয়েছে, 2 নম্বর গুণ করলে তাতে খানি কমে গেছে, 3 নম্বরটা করলে একজনও হয় না। একটা আছে, 2টি আছে, 3টে পড়ে না। 2 বার ঘোষণা দেওয়ার পরে কোনো ইমাম আসে না। টনটুনি খরার ভিতরে মানুষ কষ্ট পাচ্ছে। উলামায়ে কিরাম বললেন ভাই আর বলেন না, সম্ভবত ইমাম রেডি নেই। যদি ইমাম 3 বার এলানের পরে ইমাম না আসে তাহলে মানুষে মনে করবে ইমাম নেই, জানা যাবে না, ছত্রভঙ্গ হয়ে যাবে। সাথে সাথে আবার মশওয়ারা হলো, নিশ্চয়ই এই যোগ্য মানুষ আছে, নইলে হুজুর এমন কড়া শর্ত দিতেন না। আর যার ভিতরে এই গুণ আছে সে লোকটা এই জায়গা থাকবে না, হতেও পারে না। অবশ্যই আছে। বলেন বলে দেন।
এবার তৃতীয়বার বললেন, ভাই আপনাদের কার ভিতরে এই তিনটে গুণ আছে? মেহেরবানি করে বেরিয়ে আসেন, আব্বাজি কষ্ট হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি জানাজার ইমামতি করাই দেন। প্রত্যেকবার যখন ঘোষণা দেয় সবাই খালি এদিক ওদিক দেখে যে কোন দিক দিয়ে কে আসে, কোন দিক দিয়ে ইমাম আসে। সামনে জানাজার বক্স সামনে সিনা বরাবর এর প্রথম কাতারে যে লোকটা দাঁড়ানো, ওই লোকটা কেউ দিক তাকায় না, উনি এরকম এরকম করে না, উনি নিচে হইয়া খালি কাঁদতেছে। আল্লাহ নিচে হইয়া মাথা নিচু করে খালি কান্দে, ওই লোকটা কে দিক তাকায় না। তৃতীয় ঘোষণা দিলে এবার উনি উঠে আসলেন, এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গলা জড়ায় ধরিয়ে, লাশের গলা জড়ায় ধরিয়ে কপালে চুমু খেয়ে বললেন, হযরত তিনটে গুণ আপনার থেকেই আমি সবক নিয়ে আমল করছি এতদিন, আর আপনি বলেছেন কেউকে নিজের আমল প্রকাশ করবা না, আমল করে প্রকাশ করলে সেটা রিয়া হবে, এটা শিরিক ফিল ইবাদত হবে। আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি মাদ্রাসা করেছি, আমি মসজিদ করেছি, আমি ঈদগাহ করেছি, আমি সরমুনায় 14 বার গেছি, তবলিগি 50 চিল্লা দিছি, আমি 5 বার হজ করছি, আমার নাম আলহাজ, একতি যাওগা। আমি বক্তা, আমি ভাইরাল হওয়ার জন্য ফেসবুক ইউটিউবে ছাড়িয়ে দিচ্ছে, সাথে আইসে গেলে টুক হয়ে যায়। নিউ নিউ বক্তা যারা হইছো সাবধান থাকবা, বক্তারা বাড়িতে বেরোই ফেসবুকে পোস্টার খান দিয়ে আর লিখে দেয়, এখন অমুক জায়গা মাহফিলের উদ্দেশ্যে রওনা করিলাম, দিনের খেদমতের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমরা সবাই দোয়া করব, আর এক পাল্টি আছে তারা ওই যে রুট জেনে নিয়েছে তো, যে হুজুর কোন দিক দিয়ে আসবে, জানে যে বক্তারা রাতের বেলা কয়টা পয়সা পায়, এই ফেসবুক দেখে মাঝপথে ফাঁকা জায়গা আইছে দুলোভাইরা দাঁড়াই রয়েছে। গত রাত্রে দুলোভাইরা এক শালারে দেশে ধুলাই আঙ্গুল কেটে ফেলেছে, গাড়ি ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো ফেলেছে বক্তারে বেরোনোর সময়। ভাই এগুলো সব রিয়া ছাড়া আর কিছু না। আমি তো ইউটিউবাররা এরা সবাই আমার বাড়ি গেছে, আমার মাদ্রাসায় চাঁদা দেওয়ার, আমি বলছি নো, আমি খাতায় দেখাবো না, ডায়েরি তাদেরকে দেখাই নেই। আবার কিসের ভাইরাল, কি আছে, কি জন্য ভাইরাল? এই ভাইরাল হয়ে তোমার মাঝে মানুষে হেদায়েত পাবে। ওহুম লা ওহুয়া কি বলে ইহুদা বিহি ওহুয়া লা ইয়াতাদি, তোমার বয়ানে অন্য মানুষ হেদায়েত পাবে, তুমি বয়ানের দ্বারা কোনোদিন 1 পয়সার নেকিও পাবা না, কারণ তোমার উদ্দেশ্য ভালো না। মানুষে তোমারে বড় বক্তা বলবে, মানুষে তোমারে মাথায় করে নাচবে এই উদ্দেশ্যে। কাজ কিছু করে খালি গল্প, খালি গল্প। লোকটা বলতেছে, হুজুর আপনি নিষেধ করছেন আমলের কথা প্রকাশ করতে, তাই এতদিন গোপন রাখছি। আমি মরার পরে, আপনি মরার পরে আমার এই এত মানুষের মধ্যে অপমান করে গেলেন কে? আপনি বললেন গোপন রাখবা, তাই তো গোপন রাখছি, এত মানুষের মধ্যে ওপেন করে দিলেন। হুজুর তার জবাব দেয় না। জানাজার ইমামতি করলেন, জানাজা হয়ে গেল। যেই লোকটা ইমামতি করলেন এই 3 গুণের অধিকারী, উনি কোনো মাদ্রাসা শাইখুল হাদিস না, উনি কোনো নাম করা প্রসিদ্ধ পীর না। উনি কে? তৎকালীন এই উপমহাদেশের শাসক সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। এত বড় দেশ চালাইয়া তার তকবীরে উলা ছুটলো না, আসরের আগে 4 রাকাত ছুটলো না, জীবনে একটা কবিরা গুনাহ করা লাগলো না। ও মেম্বার, তুমি নামাজ পড়তে সময় পাও না, চেয়ারম্যান নামাজ পড়তে সময় পাও না, মাস্টার নামাজ পড়তে সময় পাও না, দোকানদার নামাজ পড়তে সময় পাও না, ও যুবক তোমারে কন্ট্রোল করতে পারো না। কেন পারো না? তোমার মতো আমি রেফারেন্স তৈরি করে রেখেছি, কিয়ামতের ময়দানে বলবো এডে পারলো, তুই কেন পারলি না? আপনাদের রাজৈর কলেজে, সাক্ষী দেন যুবকরা যারা আছো, আপনাদের রাজৈর কলেজে পাগড়িওয়ালা যুবক ছাত্র আছে না নাই? 5টা অলিও আছে, আছে না? সুন্নতি দাড়িওয়ালা যুবক আছে না নাই? জুব্বওয়ালা যুবক কলেজ ছাত্র স্টুডেন্ট আছে না নাই? তুমি যে বলবা যে আল্লাহ এই কলেজের পরিবেশ ভালো না তাই আমি খারাপ হইছি, আল্লাহ কয় সেই কলেজে থেকে এই 5টা ভালো হলো, তোরে খারাপ করলো কিনা? কতক্ষণ জবাব দেওয়ার কায়দা আছে? আপনার এই রাজৈর বাজারে আজান হওয়ার সাথে সাথে 7-8টা দিয়ে বন্ধ করে দিয়া মসজিদে যে তাকবীরে উলায় নামাজ পড়ে এমন 2-1 ব্যবসায়ী আছে না নাই? তুমি যে বলবা আল্লাহ ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না, তোমার এই বাজারে একই বাজারে ব্যবসা করে ওরা পারলো, তুমি কেন পারলে না? ও মহিলা, তুমি এই ঈদের সময় বাজার করে বেড়াচ্ছ, রাজর দিয়ে ট্যাকে রেট দিয়ে অর্ধউলাঙ্গিনী হয়ে নাইছে নাইছে বাজার করে বেড়াচ্ছে, ঈদ বাজার তুমি করলে কাকা? আল্লাহ ওই সময় ছিল সবাই ওই হতো, আল্লাহ কাছে সবাই ওই হতো। তো তোমাকে এলাকায় মৌলানা আবুল বাসারের বউ তো মহিলা, সে তো যায়নি। মৌলানা তরিকের বউ মহিলা, সে তো যায়নি।
তুমি যদি সময় আর জামানার দোষ দাও, এই মহিলারা গেল না, তুমি গেলে কে? তাদের কি ঈদ হয় নাই? তারা কি পোশাক পরে নাই? আমরা পুরুষটাই নষ্টের গুরু। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে কি? বাজে কথা করছি নাকি আবার? তাই আল্লাহ জানে, আমি তো নিজের কথা নিজে কয়ে যাচ্ছি, কি দিচ্ছি তা আল্লাহ জানে। কথা কন আল্লাহু আকবার। আমরা পুরুষটাই নষ্টের গুরু। প্রত্যেকে বউকে দিয়ে বাজার করার সুযোগ দিছি। ভালো করে মনে রাখবেন, একবার যদি মহিলারে বাজার চিনেন, বাজারে যার সুযোগ দেন, তার চয়েস মতো তারা বাজার করার সুযোগ দেন, জীবনে করে দিন মহিলাদেরকে আপনি কোনো বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। তখন বাহিরে যাইয়া পুরুষকে দেখার একটা নেশা হয়ে গেছে তার। এরপরে যদি আপনি 10,000 টাকা দিয়ে শাড়ি একখানা নিয়ে দিয়েছেন, দেখার শুরু মানে স্টাইল কি কয়টা হানেছে, ঠিক না? আপনি কেন 10,000, ওই 10, আমি গেলে 2,000 টাকা দেন, ওই কি সে 15,000 টাকা দাম চাইছে, তাই 100-200 ঠেলতে ঠেলতে ঘষতে ঘষতে আবার 4 ঘন্টা ওই শাড়ি কিনতে শেষ। লাস্টে যে 10,000 ঠিক করছে, আর ও বলে 2,000 টাকা আনতে পারে। তা ঠিক আছে, আগামীতে তুমি আইনো। ও তো ওই বাজারে যাবে, এই জন্য এই প্যাঁচ দিছে। আর বাজারের দোকানদারও বড় কঠিন, মহিলারা বোরকা পরে গেছে একটু গিরিয়ে, আর বাবিরে তো দেখতে হবে। কিভাবে দেখবে? পয়লা আইনে দিছে কটা সিঙ্গাড়া, খাতে গেলি বারা এই শাটার উঠানো লাগবে। মহিলা একটু সতর্ক, শাটারের তল দিয়ে খাচ্ছে, তাও দেখতে পারলো না। এরপরে আইনে দিচ্ছে চা অথবা কফি, ও তো আর কাপ তোর গরম কাপ নিচে দিয়ে সেই সময় শাটার উল্টোই দিয়ে খাচ্ছে, বাস দেখে ফেলাইছে। আছে মনে? আমাকে বউরা তো নিজের বাজার নিজে করে না, তারা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। তুমি কেন সুযোগ দিলে বউরে মার্কেট করতে? সব শয়তানের গুরু আমরা পুরুষটাই সর্বনাশের গুরু। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাইছেন এই বিপদ থেকে, কিন্তু স্ত্রীর তরফদারি মানে আজিজে মিসর, মিশরের বাদশা, একটু কয়ে যায় কষ্ট হচ্ছে নাকি? মিশরের বাদশা চালাকি করে নিজের পরিবারের একটা কেলেঙ্কারি হয়ে যায়, তো এই জন্যে বউরে বাঁচাই নিয়ে ইউসুফ আলাইহিস সালামরে জেলে আটকায় দিছে। কিছুদিন জেলে থাকার পরে জেলখানার সমস্ত কয়েদি ইউসুফ আলাইহিস সালামের পর আশেক হয়ে গেছে। প্রত্যেকে এসে কয়, ভাই আমি দুষ্ট পাতাবো, ভাই আমি দুষ্ট পাতাবো, আমার সাথে একটু দুষ্ট পাতান, আমি আপনার ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোকে পায়ে ধরি, আর আমার ভালোবাসা লাগবে না। আমারে 3 জনে ভালোবাসে 3 বিপদে ফেলাইছে। ফুফু বর্তম ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসার কারণে কুয়োর মধ্যে বাইরা ফেলাইছে, এই জুলেখা ভালোবাসছে আমার জেলে আটকাইছে। তোরা ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে না, তোকে ভাই ধরি, আর আমার কেউ ভালোবাসিস না। মানুষটা তো এমন মানুষ, ভালো না বেসে পারার কায়দা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে লম্বা কিসসা, উনি তো মিশরের বাদশা হয়ে গেলেন। তখন আজিজে মিসর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, প্রথম বেঁচে থাকতে হয়েছে খাদ্যমন্ত্রী, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে বাদশা হয়ে গেছে। আল্লাহর কুদরত, ওই সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। এখন বাদশা যখন উনি হয়ে গেছে, তাহলে রাজপ্রাসাদে উনার পরিবার থাকবে, জুলাইখা তো থাকতে পারবে না। জুলাইখাও তো চলে গেছে রাজপ্রাসাদ ছাড়িয়ে, বাড়ি যে সোনাদানা জীবন ভরে যা কামাই করছিল তাই খরচ বরচ করে। এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা ছাড়ে নাই, সাধনা করিয়ে যাচ্ছে। পাই নাই, তারে ধরতে পারি নাই। জীবনে মরার আগে একবার হলে আমি ইউসুফরে কমপক্ষে একটা বার চোখ দিয়ে দেখবো। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার সাথে দেখা দেয় না, সরাই দেশে, দেশের বাড়ি যে বসবাস করতেছে। আর প্রত্যেক ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যায় একটা ঘোড়ায় চড়ে। ওই ঘোড়াটার ভিতরে একটা মৌজেজা, ঘোড়া গোয়ালি বান্ধা থাকা অবস্থায় কোনো শব্দ টব্দ নেই। অন্য কেউ ঘোড়ার পিঠে চড়লেও শব্দ করে না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, তখন ঘোড়ার নাক দিয়ে, এই যে আমাদের নেতারা আসলে সাইরেন গাড়ি বাজায় না, কু 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 করে না, এই ঘোড়ার নাক দিয়ে এইরকম একটা শব্দ বেরোয় যা 3 মাইল দূরত্বে শোনা যায়। তখন উনি অফিসের থেকে, বাসার থেকে অফিসের দিকে যাওয়ার সময় এই শব্দ শুনে আশেপাশে 3 মাইল দূরের থেকে মানুষ আইসিয়া রাস্তায় ভিড় করতো ইউসুফ নবীর এক নজর দেখতে। আরে আমি তো ভাষা বলতেছি, খেয়াল করতেছি না, কেন দেখবে না? বুঝতে পারছেন, সারা পৃথিবীর মানব রূপের অর্ধেক আল্লাহ তাআলা তাকে দিয়েছে। শত্রু সুরা
নজর দেখতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রত্যেকদিন রাস্তার পাশে এসে ভিড় করে। তো জুলাইখা দালাল গে টাহা দেয় যে ইসুফ কোন সময় যায়, তোরা একটু লাইন করে আমার একটু দেহা হারাই দিতে পারিস নি, দেশ দিই। যারা এই টাকা দেয় সে টাকা খাইয়ে চলে যায়। মোটা অঙ্ক নিয়ে এটা শরীর আমাকে পটিয়া মাদ্রাসায় ছিলেন, শুনছি গল্প। এই বোয়ালি সাহ হুজুর খুব বুজুর্গ মানুষ। তো বোয়ালি সাহ হুজুর চট্টগ্রাম পাহাড়ি এলাকা, তো পাহাড়ের ভিতরে শিয়াল ডাকে। তো বোয়ালি সাহ হুজুর কয় এই শিয়াল ডাকে কা শীতের সময় প্রচন্ড শীত। তো ছাত্র ফাজিল কিছু থাকে না, ওরা কয় তো হুজুর শীতের জ্বালায় ওগো তো খেতা কম্বল নাই, সেই জন্যই ডাকতেছে। হুজুর এই একটা মাইটিয়া কলসের মধ্যে টাকা হতো, কাঁচা টাকা। তো ওই বেশ কিছু টাকা কলস ধরে ওরে দেশ, যা এই কলসে যত টাকা আছে এই দিয়ে ওই শিয়ালকে কম্বল কিনে দিবি। ওরা টাকা নিয়ে কলসের টাকা নিয়ে যে ওকে তোকে কাঁদে ভেঙেছে রেখে ফেলাইছে। আর পরের রাত্রি ক্লাসে বইছে, কয় আবারও সেই টাইম মতো শিয়াল ডাকে, এই তোর শিয়ালকে কম্বল কিনে দিস নি? তো শিয়াল আজও ডাকে, কালকে ডাকলো শীতের জন্য, আজকে কম্বল দিলি আন ডাকে। কয় হুজুর তো কম্বল পেয়ে শোকর আদায় হতেছে, কম্বল পাইয়ে শোকর আদায় হতেছে, আজকাল সেই ডাক হুজুর কি কবে। এই দালালরা জুলাই কাছ থেকে টাকা নিয়ে ইসুফ নবীর সাথে যোগাযোগ করায় দিয়ে আর বাহানায় কাতি কাতি জুলাইকারে ফকির বেলায় বেলায় দিচ্ছে, কিচ্ছু নেই। আর উনি দিয়েই যাচ্ছে, দেখি লাস্ট এইবার হয় নাকি, দেখি এরে টাকা দিলি পারে নাকি। সব শেষ, লাস্ট ফিনিশিং যাইয়া বাড়ি ঘর দরজা নাই, রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে ইসুফ নবী যায় ওই রাস্তার পাশে একটা সাবলা করিয়ে ওই সাবলার মধ্যে থাকে যে আমার দেখি এখান থেকে তো যাবে, সাবলাইতে বেরোয় আমি দেখবো। তো বুড়ি মরে গেছে একেবারে, সে সময় চোখে নেই, চোখে কোনো পাওয়ার নেই, চোখ ওই উপরের পর্দা ঝুলিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, কুজো হয়ে গেছে, মানে চেনার মতো কোনো আলামত নেই। জুলাইখা কি এই জুলাইখা কেউ চিনতে পারবে না। তো উনি ওই সাবলার মধ্যে থাকে, আর ওই মূর্তিটা এখনো আছে, মূর্তিরে পূজা করে প্রত্যেক দিন। ওরে কয় ভগবান তুই একটু আজকে আমার এই ছবির সাথে দেহা রায় দে। এই পুজো টুজো করে তারে সেবা টেবা দিয়ে সুমো টুমো দিয়ে আসে, কয় যে এই ছবি এই মাত্র চলে গেল। দুঃখের জ্বালায় কান্তি কান্তি চোখ নষ্ট হয়ে গেছে। লাস্টে একদিন ওই ভগবানরা ওই জায়গা বাদ দিয়ে আজকে অজু বানাইয়া সিজদায় পড়ছে, ডাইরেক্ট সরাসরি মূল আল্লাহর কাছে, আল্লাহর সাথে রব্বুল আলামিন। এরা পূজা করছি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার এই ইসুফের সাথে দেখা করাই দিতে পারে নাই। হে ইসুফের রব, তুমি যদি ইসুফের রব সত্য হও তাহলে তোমার ইসুফের সাথে আমাকে একটু বৃদ্ধকালে দেখা করাই দাও। সিজদা দিয়ে মোনাজাত করে টরে বেরোয় রাস্তায় আসছে, এর মধ্যে ইসুফ আলাইহিস সালাম ওই জায়গা চলে এসেছে। উনি রাস্তায় দিয়ে হাত ছাড়িয়ে দিয়েছে, চোখে তো দেখে না, অনুমানের পর হাত জাগাইছে। আর বাদশাহ তার দেশের মানুষ যেই হোক, আরো বুড়ো মানুষ চিনতে পারে না এই জুলাইখা। তো উনি ঘোড়া দাঁড় করছে, দাঁড় করার পরে বলছে একটু নামবেন মহারাজ বাদশাহ। তো ইউসুফ আলাইহিস সালাম নামছে, নামার পরে বলছে সত্যি কি আপনি সেই ইউসুফ যে ইউসুফ এই দেশের বাদশাহ, আগে খাদ্যমন্ত্রী ছিল, আজিজে মিসরের বাড়ি থাকতো, সেই ইউসুফ আপনি? উনি বলেন জি আমি সেই ইউসুফ। আপনি তো বর্তমানে নবী না? বলেন জি আমি নবী। আপনি যদি নবী হন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি বুড়ো মানুষ, কষ্ট করে আসছি, আমি 3টে দরখাস্ত নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি নবী হিসেবে, এই দেশের রাজা হিসেবে, আমি আপনার প্রজা সেই হিসেবে আমার দরখাস্ত 3টে কবুল করবেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলে হ্যাঁ এটা তো করবো, এটা তো আমার দায়িত্ব। তাহলে 1 নম্বর দরখাস্ত হলো আমার এই চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে, আপনাকে এক নজর দেখার জন্য কত মানুষ আসছে, আমি আপনার একটু দেখবই, মনে বড় শখ, আমার চোখ তো নষ্ট হয়ে গেছে, আমার চোখ দুটো একটু দোয়া করে ভালো করে দেন। ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল তো সাথে আছে, জিবরাইল কাজে আপনি দোয়া করেন আল্লাহ কবুল করবে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন থাকে তার চেয়ে ভালো হয়ে গেছে। এখন তাকায় দেখে ঠিকই আছে ইউসুফ, দেখাটা কমপ্লিট সহি হয়ে গেল, দেখা দেখে টেকে পরাণ ঠান্ডা হয়ে গেছে। বলে আরেকটা কি? কয় আপনি দেখছেন আপনি নবী, আপনি যা কন তাই আল্লাহ কবুল করে, আমার চোখ দুটি এখনই ভালো হয়ে গেল। আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবে। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার 16 বছর বয়সী যুবতীর মতো যুবতী বানাই দেয়, একটু দোয়া করেন। ইউসুফ আলাইহিস সালাম একটা বুড়ি মানুষ যুবতী হতে চাচ্ছে, আমি কলি যদি হয়ে যাচ্ছে তো অসুবিধা কি? আল্লাহ তুমি এই মহিলারে 16 বছরের যুবতী বানাই দাও। বলার পরে 16 বছরের যুবতী হয়ে গেছে। যুবতী যখন হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালামের চোখে ও বাবা এখন যুবতী, এদি সেই জুলেখা।
এখন অরিজিনাল জুলেখা বের হয়ে আছে, এখন উনি লজ্জিত মাথা। আল্লাহ কি হলো, কি দেখে গেল। তারপরও যেহেতু দোয়া কবুল হয়েছে খুশি, কিন্তু তাকাচ্ছে না। আপনার বলেন বলেন তাড়াতাড়ি বলেন, দ্বিতীয়টি কি ম্যাডাম তাড়াতাড়ি বলেন, 3 নম্বর প্রস্তাব কি? 3 নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে। এই চলে এসে জায়গা মতো। এখন ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেছে মহা বিপদে, কি করবে? ঘটক তো রাইবার জিব্রাইল আছে সাথে, তো কইছে ভাই জিব্রাইল কি কয় নে কি করব কদি দেই। জিব্রাইলকে রাখেন, আসতেছি উপরেতে ঘুরে এসে কয় মহিলাকে বাড়ি পাঠায় দেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নেছে, আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, অনুমতি দিয়ে দিয়েছে, আপনি জুলাইখানে বাড়িতে বিয়ে করে নেবেন। সারা জীবনের তাফসীরে জালালাইনের হাসিয়ায় লম্বা একটা লাইন, হাসিয়ার দাগের বাইরে একটা লাইনের মধ্যে এই কথাগুলো আসছে, দেখবেন। তো ইউসুফ আলাইহিস সালাম লোক দিয়ে মহিলারে বাড়ি পাঠায় দিয়েছে, কয় জান আমি অফিস করে আসি, বাড়ি যে কথা হবে। বাড়ি পাঠায় দিয়েছে। তো বাড়ি যাওয়ার আগে ওই সাথে জাগে দিয়ে পাঠাইছে, তাই কয় যে তোরা আমার সাথে একটু আয়, আমার একটা কাজ আছে, আমার তো ঘর হয়েছে, ওই ঘরের মধ্যে যা যা আছে ওর সাথে একটু ফয়সালা করে যাই। যাইয়ে সেই মূর্তিটারে দৌড়িয়ে ঠ্যাং দৌড়িয়ে মাটির সাথে আসার উল্টো পাল্টা বাড়ি। শয়তান, তোরে 80-90 বছর পর্যন্ত বুঝো আরি তোর ইবাদত কালাম, তুই কোনোদিন আমার ইউসুফরে দেখাতে পারলি রে। আজকে আমি ইউসুফের রবের সাথে যোগাযোগ করে আমার ইউসুফরে আমি পেয়ে গেছি, তোরে বুঝো দেবো জিহান দিয়ে যায় সেই জায়গায় দিয়ে বাংলা মুস্তাই মুস্তাই আর গোল মাথাটা তা ভাঙ্গে গুলো দিয়ে কয় চলো যাই ইউসুফের বাড়ি। আল্লাহর এমন কুদরত, ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিলেন। আল্লাহর এমনই খেলা, কোন স্ত্রীর থেকে সন্তানের কোনো প্রমাণ পাওয়া যায় না। এই বুড়োকালে জুলাইখারে বিয়ে করে জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করছে। তার ভিতরে একটা ছেলের নাম মানসা, এই মানসার মেয়ের নাম লাইয়া, অপর নাম রহিমা। যেই রহিমাকে পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে দিয়েছে। বংশপরায়ণ কোথা থেকে আসছে?